আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো এটা হচ্ছে আমাদের ঈদ শপিং এর বাজেট। সো এটা দিয়ে আজকে আমরা ঈদ শপিং করতে যাবো, আর আমরা কী কী কিনলাম, কোথায় কোথায় গেলাম, এটা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা Hello guys, welcome to our vlog. আজকে আমরা এই শপিং এর জন্য বের হয়েছি। আমরা রাস্তায় আছি, ভালো সো ফার্স্টে আমরা আপনাদের ভাইয়ের পাঞ্জাবি কেনার জন্য ইলিনের ওয়ারি আউটলেটের উদ্দেশ্যে রওনা হই, যেটা আমাদের থেকে কাছে। বাট ওইখানে যাওয়ার পর একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে, যেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। সেটা কী ঘটে সেটা আপনারা সামনের ভিডিওতে দেখতে পারবেন। সো প্রবেশ করার সাথে সাথে আমি তাদের কালেকশনগুলো দিতে থাকি, এবং যে পাঞ্জাবিটা আমরা পারচেস করার উদ্দেশ্যে গেছিলাম সেটা খুঁজতে থাকি। বাট আনফর্চুনেটলি ওই পাঞ্জাবিটা তাদের স্টকে থাকে না। সো তাদেরকে বিষয়টা জানার পর তারা জানায় যে তাদের ওয়ারি আউটলেটে এই এক্সক্লুসিভ ডিজাইনের পাঞ্জাবিটা স্টক আউট হয়ে গেছে, এবং তারা বলে যে তারা চেক করে দিচ্ছে যে অন্যান্য আউটলেটে এই পাঞ্জাবিটার স্টক অ্যাভেলেবল আছে নাকি। সো এখানে এটাই তারা দেখাচ্ছিল যে অন্যান্য কোথায় কোথায় এই পাঞ্জাবিটার স্টক আছে। ধানমন্ডি এবং গুলশান ব্রাঞ্চে একটা একটা করে এটা অ্যাভেলেবেল আছে, বাট যেটা আপনাদের ভাইয়ার সাইজের না। এটা দেখে আপনার ভাইয়ের মন অনেক খারাপ হয়ে যায়, এবং ততক্ষণ তাদের ইফতার ব্রেক স্টার্ট হয়ে যায়। অন্য যেগুলোতে আছে তাও আবার একটা একটা সাইজ পাবো না। তখন নিয়ে নিলেই উচিত ছিল, তাই না? সো তার পছন্দের পাঞ্জাবিটা সে নিতে পারবে না, এই আফসোস করতে করতে হচ্ছে আমরা নিচে যাচ্ছিলাম, যেহেতু তাদের ইফতার ব্রেক স্টার্ট হয়ে গেছে। সো তারপর আমরা আবার আসবো। বিগত 4-5 বছর যাবত ইলিনের পাঞ্জাবি পরা সত্ত্বেও এইবার আমরা নতুন কিছু জানতে পারি ইলিন সম্পর্কে। সেটা হচ্ছে ইলিনের পাঞ্জাবি একবার স্টক আউট হয়ে গেলে সেটা আর কখনোই আবার আসে না। সো যেহেতু আপনাদের ভাইয়ের পছন্দের পাঞ্জাবিটা স্টক আউট হয়ে গেছে, সো এটা আর স্টকে আসার কোনো চান্স নাই। এই দেখতে দেখতে আমরা নিচে আসি, এবং নিচে এসে দেখি হচ্ছে কিছু আংটি। সো ওইখান থেকে আমি চুজ করা স্টার্ট করতে থাকি যে আমি কোনটা নেবো আর কোন ড্রেসের সাথে ম্যাচ করে কোনটা নেবো। সো রিসেন্টলি আমি আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ের জন্য একটা রেড ড্রেস নিয়েছিলাম। সো ওইটার সাথে ম্যাচ করে আমি রেড আংটিটা দেখতেছিলাম। সো আংটির পার্চেস শেষ করে আমরা ফুচকা খেতে যাই। মন খারাপ কারণ কাশিদার পাঞ্জাবিটা স্টক আউট হয়ে গেছে ইলিয়ান থেকে, তাই না? এখন ইফতার ব্রেক চলতেছে। বাবা আপনাদের ভাইয়া তো ফুচকা খায় না, তাই তারা একবার সাথে আমি খাওয়া স্টার্ট করি ফুচকা। আমি ফুচকা খাওয়ার সময় সবার আগে হচ্ছে টক খেয়ে চেক করি যে টকটা কেমন, কারণ আমার মতে হচ্ছে টক ভালো হলেই ফুচকার স্বাদ পাওয়া যায়। कुछ की সো টুকটা কিছু খাওয়ার পর যখন আমরা আবার ইলেনে ঢোকার আগে রাস্তায় আমি দেখি যে একটা বানর। সো বানর দেখে আমি রেকর্ড করা স্টার্ট করি যে বানরটা কী করতেছে। দেখেন বানরটা কি মনের সুখে যে তারের মধ্যে বসে আছে, আর সে কিছুক্ষণ তারের মধ্যে বসে থাকতে থাকতে তার বোর হয়ে যাবে। তারপর সে নিজে নিজে চলে একটা জানালার পাশে, একটা বিল্ডিংয়ের জানালার পাশে যে বসে থাকবে। দেখেন বানরটা ওই বিল্ডিংয়ের জানালার পাশে যে বসে আছে। অনেকক্ষণ সে তারে বসে থেকে বোর হয়ে গেছে, তাই এখানে জানালার পাশে যে গেছে। তারপর আমরা আবার ইলেনে যাই, এবং 2টা পাঞ্জাবি ট্রায়াল দেওয়ার পর আপনার ভাইয়া যেটা পছন্দ হয় সেটা সে পারচেস করে, এবং এর মাঝে আমি তাদের কিছু জুতার কালেকশন দেখতেছিলাম। তারপর এখান থেকে বের হওয়ার পর আমরা আমার কসমেটিক্স কিনতে গ্ল্যাম ডাস্টে যাই, বাট ওইটা শ্যুট করা হয় না আনফর্চুনেটলি। কসমেটিক্স কেনার পর আমরা চায়না টাউনে যাই আমার ড্রেস, আমাদের জুতা আর টুকটা কিছু জিনিস কিনতে। আর এখানে লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজানো যে দেখে আমার অনেক খুশি খুশি লাগতেছিল, কারণ লাইট সবারই পছন্দ হয় গ্যাস। সো তাই এতগুলো লাইট দেখে আমি ভিডিও করা স্টার্ট করে দেই। তারপর আমরা চায়না টাউনে ঢুকি, এবং তারপরে ফার্স্টে আমার ড্রেস কেনা হয়, বাট ওটা শ্যুট করা হয় না। তারপর এখান থেকে আমার জুতা কেনা হয়। এক দোকানে যেয়ে আমি আমার জুতা কিনে নিছি। আমি বেশি একটা চুজ করি নাই, আমি চুজই না জামা কাপড় বা জুতার ক্ষেত্রে এতটা। তারপরে আপনাদের ভাইয়ার জুতা কিনতে যাই আমরা, বাট অনেক খোঁজাখুঁজি পরও তার জুতা পছন্দ হয় না। তার জুতার জন্য আমাদের কয়েকটা দোকান ঘুরতে হয়, অনেকগুলো দোকান, একটার পর একটা। আর এই যে দেখেন শপিং মলে কত মানুষ। ঈদ আসলেই এটার যে একটা আলাদা আনন্দ, যে শপিং মলে অনেক মানুষ থাকে, এই ভিড়েও একটা মজা আছে আলাদা।
আর এখানে একটা কিসের যেন লটারি কুপন চলতেছিল, লাকি ড্র সামথিং। সো ওইটাই অনেকে ফিল করতেছিল, করতেছিল। ওটা আমি কিছু একটা দেখতেছিলাম যে ওটা পুরস্কার কী কী হ্যান ত্যান। এই যে দেখেন যে লিখতেছে ওই কুপনটা ওটার ভিতরে ফেলার জন্য, এই যে পুরস্কারেরই। তারপর হচ্ছে আমরা বের হই তার জুতা এবং বেল্ট কেনার জন্য। এখান থেকে সে বেল্ট পারচেস করতেছিল। আর দেখেন এখানে কতগুলো দোকান এরকম। তারপর ফাইনালি বেল্ট কেনার শেষে হচ্ছে আমরা আবার তার জুতার জন্য রওনা হই, যে তার জুতার কিনতে হবে। সো অনেকগুলো দোকান সে চুজ করতেছিল যে কোনটা রেখে সে কোনটার ভিতরে ঢুকবে। সে একটার ভিতরে ঢুকে এবং এখানে হচ্ছে সে জুতার ট্রায়াল দেয়, বাট আনফর্চুনেটলি তার হচ্ছে এই জুতাটা পছন্দ হয় না। তারপরে হচ্ছে আমরা অন্য দোকানে চলে যাই। একটু হাঁটি এবং হাঁটার পর হচ্ছে আমরা আবার আরেকটা দোকানে পৌঁছাই এবং ওই দোকানেও সে হচ্ছে জুতা ট্রায়াল দেয়, বাট আনফর্চুনেটলি এই দোকানের জুতাও হচ্ছে তার পছন্দ হয় না। এই যে দেখেন সে হচ্ছে ট্রায়াল দিচ্ছে, বাট এটাও তার পছন্দ হবে না। তারপর আমি হচ্ছে অনেক টায়ার্ড হয়ে যাই এবং আমার হঠাৎ করে দুধ চা অনেক খাইতে ইচ্ছা করে। আমি নর্মালি হচ্ছে দুধ চা খাই না, বাট মাঝে মাঝে আমার অনেক খাইতে ইচ্ছা করে, যেমন আজকে খাইতে ইচ্ছে করতেছিল দেখে। সো এই এত ওখানে লাইট সাজানো, এগুলো দেখতে দেখতে বলতে না বলতে হচ্ছে চা চলে আসে। আর চা দেখার সাথে সাথে হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে খাওয়া শুরু করে। তারপর হচ্ছে আমি তাকে ধমক দিয়ে বলি যে আগে আমি ছবি তুলবো, তারপরে হচ্ছে তুমি খাবে। তারপর আমি ছবি তুলি আর তারপর সে খাওয়া শুরু করে। আর মালাই চাটা মোটামুটি ভালোই ছিল। আর চা খাওয়া শেষে আমরা আবার রওনা হই হচ্ছে তার জুতা কেনার উদ্দেশ্যে। আর এবার ফাইনালি তার জুতা কেনা সফল হয়, যেটা আপনারা সামনে দেখতে পারবেন। সো এখান থেকে ফাইনালি তার জুতা পারচেস করা শেষ হয়, এটাই সে কিনে। আর তারপর হচ্ছে আমরা আবার আমার কিছু কসমেটিক্স কিনতে চাই। কিছু কসমেটিক্স বলতে হচ্ছে আই ম্যাজিকের একটা হোয়াইট কালার কাজল কিনতে গেছিলাম, বাট এটা কোনো জায়গায় আমি পাইতেছিলাম না। আই ডোন্ট নো হোয়াই, এটা কেন কোনো দোকানে পাইলাম না। আমি গ্ল্যামডাস থেকে যে কসমেটিক্সগুলো কিনছি ওখানেও আমি পাই নাই, তাহলে নিচে যে দোকানে ঢুকলাম ওখানেও পাইনি। এখন দোতলা হচ্ছে একটা দোকানে দেখবো যে আছে কিনা, বাট ওই দোকানে হচ্ছে আনফর্চুনেটলি ওটা পাওয়া যায় না। তারপর হচ্ছে আমরা বাসার জন্য রওনা হই। বের হওয়ার পর রিক্সা নেওয়ার সাথে সাথে হচ্ছে ওই জায়গাটা একটু জ্যাম ছিল, বাট তারপরে হচ্ছে জ্যাম ছিল না। আর এর মাঝখানে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে একটা আইসক্রিম কিনে দেয়, এটাই আমি হচ্ছে এখন দেখাচ্ছি আর আপনাদের ভাইয়াকে একটু দিচ্ছি। তারপর হচ্ছে এই যে আমাদের জ্যাম ছেড়ে দেয় আর হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে ফাইনালি রওনা হই। আর এই যে এখানে হচ্ছে আমি আপনাদের ভাইয়ের বলতেছিলাম যে দেখো আমাদের কত সুন্দর লাগতেছে। আসলে ওখানে লাইটটা একটু চেহারা পড়াতে হচ্ছে, আসলে আমাদের একটু সুন্দর লাগতেছিল, এটাই বলতেছিলাম। আর হচ্ছে টুকটাক ক্যালকুলেশন করতেছিলাম যে কী কিনলাম, কী বাকি রইলো, কী কিনবো। আর হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে এখনও আফসোস করতেছে যে সে তার মন মতো পাঞ্জাবিটা পেলো না, বাট যেটা নিছে সেটাও খারাপ না, ভালোই সুন্দর। এই যে সারাদিন পর এখন হচ্ছে আমরা বাসায় পৌঁছাইছি। আর এখন আপনাদের দেখাবো যে আমরা কি কি শপিং করছি। সো লেটস সি। এই যে এখানে হচ্ছে সব শপিং, আমার টুকটাক কসমেটিক অ্যান্ড আদার্স কিছু। আমি এখন একটা একটা করে আপনাদের দেখাই যে কি কেনা হয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে যে এলিয়েনের, যে আপনারা দেখবেন এলিয়েনের পাঞ্জাবি কিনছে আপনাদের ভাইয়া। সে হচ্ছে অন্য একটা পাঞ্জাবি দেখছিল এর আগের বার আউটলেটে, কিন্তু ওইটা হচ্ছে এখন স্টকে নাই ওয়ারি আউটলেটে, তাই আর কি আনফর্চুনেটলি তার এটা কিনতে হয়েছে। এটাও সুন্দর, বাট ওটা একটু বেশি সুন্দর ছিল এবং ওটার কস্টও বেশি ছিল, কিন্তু ওটা কেনা হয়নি কজ ওটা স্টক আউট হয়ে গেছে। এই যে তার হচ্ছে শার্ট দুটা আমি ওপেন করে দেখাচ্ছি না, সব আপনারা ঈদে দেখতে পারবেন। এটা হচ্ছে তার একটা শার্ট, এই যে তার আরেকটা শার্ট। দুইটা শার্টই অনেক প্রিটি, তারা ঈদে দেখতে পারবেন ফুল লুক। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে হচ্ছে জুতা, একটা আপনার ভাইয়ার, একটা হচ্ছে আমার। এটা গেছে আমার, এই যে আমার, সরি এটা ভাইয়ার, আপনাদের ভাইয়ার। এই যে এটা তার জুতা। আর হচ্ছে আরেকটা জুতা, এটা হচ্ছে আমার। আমি মেনলি জুতাটা অনেক কমফোর্টেবল তাই এটা নিচ্ছি। এই যে আমারটা ব্ল্যাক, আমি পরে দেখাবো। হিয়ার ইজ মাই ড্রেস। জামাটা অ্যাকচুয়ালি আপনার ভাইয়ার পাঞ্জাবির সাথে ম্যাচ করে নেয়া। এটা হচ্ছে পাকিস্তানি আগানুরের ড্রেস, আমি খুলে দেখাচ্ছি না। এটা হচ্ছে আমি আর আমার শাশুড়ি সেম নিছি, আপনারা এই দেখতে পারবেন, আমরা দুজনে একসাথে পরবো। এখানে হচ্ছে আমার কিছু কসমেটিক্স। আইশ্যাডো প্যালেটটার পিগমেন্টেশন অনেক ভালো,
এটা পিগমেন্টেশনটা অনেক ভালো। আর এটা হচ্ছে একটা ম্যাজিক সেটিং স্প্রে, একটু গ্লিটার ইফেক্ট দেয় টেকনিকের। সো এটা যেহেতু একটু ম্যাজিক সেটিং স্প্রে, একটু গ্লিটার ইফেক্ট দেয়, সো এটা পার্টিতে গেলে অনেক ভালো লাগবে। বাট নর্মাল ইউজের জন্য আমি হচ্ছে টেকনিকের একটা সেটিং স্প্রে নিছি। আর হচ্ছে এটা হচ্ছে অয়েলি ফেসের জন্য। আর একটা বানানা পাউডার, আর হচ্ছে শি গ্ল্যামের পেন্সিল আইলাইনার। আমি এটা ইউজ করিনি, সো আমি বলতে পারবো না যে এটা কীরকম। আর হচ্ছে ওজির একটা প্রাইমার, এটাও আমি ইউজ করি নাই, সো আমি বলতে পারবো না যেটা কেমন। আমি ইউজ করে অবশ্যই রিভিউ দেবো। আর এটা হচ্ছে লিকুইড কন্ট্রোল আছে, বাট স্টিল আমি একটা পাউডার কন্ট্রোল চাচ্ছিলাম, সো আমি এটা নিয়েছি। এটা তো এটার ব্যাপারে কী বলবো, এটা সবার ঘরে একটা না একটা আছে। সো এটাই হচ্ছে শপিং। আরও এত শপিং করার পরও টুকটাক অনেক শপিং বাকি রয়ে গেছে, যেটা আর কি হয়তো আরও কিছুদিন পর করা হবে বা এরকম কিছু। সো এটাই, আমি আজকের ব্লগটা এদিকে শেষ করছি। আর আপনাদের ভাইয়া যেহেতু বাইরে, তো আমি আজকে ভিডিও এন্ডিং দিচ্ছি। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকে মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।